আসসালামু আলাইকুম। দয়া করে 2 মিনিট সময় দিয়ে আমার মুসা আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ হাদিসটা শুনে যাবেন না? যে আল্লাহ পাক আপনাকে কতটা ভালোবাসে। 2 মিনিট সময় চাচ্ছি আমার প্রিয় মুসলমান ভাইয়ের কাছে। আসুন আমরা হাদিসটা একটু শুনি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আমার রব, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, আজকে আমি জানতে চাই আমার অনুসারীদের মধ্যে, আমার বনি ইসরায়েলের অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপী এবং নিকৃষ্ট ব্যক্তিটা কে? আমি জানতে চাই, হে আমার রব, আপনি বলেন। তখন আমার রব আল্লাহ তাআলাকে বলেন, হে মূসা, তুমি তোমার বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে পাপী তাকে যদি দেখতে চাও, তাহলে তুমি ওই রাস্তায় জঙ্গলের পাশে তুমি অতিক্রম করো। এখানে যে সর্বপ্রথম যে ব্যক্তিটা এই রাস্তা দিয়ে আসবেন, সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং পাপী ব্যক্তি। তখন এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম ওই রাস্তায় চলে যান এবং রাস্তায় গিয়ে অতিক্রম করেন। দেখেন, একটি বাবা তার সন্তানকে নিয়ে একটি জঙ্গলের দিকে অতিক্রম করছেন। তখন মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। তখন বললেন, হে আমার রব, এই ব্যক্তি কি আমার বনি ইসরায়েলের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, এই ব্যক্তি হলেন পাপী ব্যক্তি। তখন আল্লাহ তাআলাকে আবারও উল্টা প্রশ্ন করলেন, কারণ মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, উনি আল্লাহ তাআলার সাথে অদৃশ্যভাবে কথা বলতেন। তখন বললেন, হে আমার রব, আমি জানতে চাই আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে, যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন। তখন আল্লাহ তাআলা আবারও বললেন, হে মুসা, তুমি এই জায়গাতেই থাকো এবং সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবা আগ পর্যন্ত এই যে মানুষটা এই রাস্তা দিয়ে আসবেন, সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং তাকে আমি ভালোবাসি, তাকে আমি ক্ষমা করি। তখন মুসা আলাইহিস সালাম আবার সেই রাস্তায় অতিক্রম করলেন। দেখলেন ওই মানুষটাই তার সন্তানকে নিয়ে আবার ওই টাইমের ভিতরে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলে আল্লাহ তাআলাকে বলেন, হে আমার রব, এটা কিভাবে সম্ভব? একই ব্যক্তি ভালো মানুষ আর একই ব্যক্তি পাপী, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি শোনো, এই ব্যক্তি যখন তার সন্তানকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যান, তখন তার সন্তান তার বাবাকে প্রশ্ন করলেন, হে আমার বাবা, এই জঙ্গলের থেকেও কি সবচেয়ে বড় কিছু আছে? তখন তার বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, এই জঙ্গলের থেকেও বড় কিছু আছে। ওই যে পাহাড়গুলা, এই জঙ্গলের থেকেও পাহাড়গুলা বড়। তখন তার সন্তান আবার উল্টা প্রশ্ন করলেন, বাবা, ওই পাহাড় থেকেও কি বড় কিছু নেই? তখন বাবা আবারও উত্তরে বললেন, হ্যাঁ বাবা, ওই পাহাড় থেকেও বড় কিছু হলো ওই যে আসমান। তখন তার সন্তান আবার উল্টা প্রশ্ন, বাবা, আসমানের থেকে বড় কিছু নেই? তখন তার বাবা অশ্রু ধরে কান্না করে বললেন, হ্যাঁ বাবা, আসমান থেকেও বড় কিছু আছে, সেটা আমার পাপ, সেটা আমার গুনাহ। তখন তার সন্তান আবার উল্টা প্রশ্ন করলেন, হে আমার বাবা, তোমার পাপের থেকেও কি বড় কিছু নেই? তখন বাবা আরো কান্নাকাটি করে বললেন, হ্যাঁ বাবা, আমার পাপের থেকেও বড় কিছু আছে, সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত। এ মুসা, আমি তখনই ওই ব্যক্তির উপর আর আর তাকে সমস্ত গুনাহ মাফ করে তার উপর আমি রাগান্বিত হয়ে থাকতে পারলাম না মুসা। তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে অবশ্যই দরকার যে আমরা যে কোনো পাপের মধ্যে অটল থাকবো না। কেননা আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করাকে পছন্দ করে। কাম টু ব্যাক, আল্লাহ ইজ ওয়াচিং মি। ফিরে এসো আল্লাহর দিকে। আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে দেখেন। এজন্য আমাদেরকে মনে এটা ভাবতে হবে, আল্লাহ তাআলা উত্তম ক্ষমাকারী এবং আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করে। আপনার পাপ যত বড় হোক, আল্লাহ তাআলার তওবা, আল্লাহ তাআলার ক্ষমা করা, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দ্বারা যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলার ক্ষমা অতি আল্লাহ তাআলা সহজ। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে এই হাদিস থেকে যে আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন। আমরা যে পাপেই করি না কেন, আবার ফিরে আসবো আল্লাহ তাআলার দিকে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে এই হাদিসটা অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই একজন মুসলমানের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন।